হ্যালো ফ্রেন্ডস, আমি ডাক্তার শফিকুল ইসলাম। আপনারা এখন যে টেবিলের ওপর যে ইঞ্জেকশন ওষুধগুলো দেখছেন, এগুলো নিয়ে শর্টভাবে আমরা আলোচনা করব। কোনটা কোন রোগে কত পরিমাণে ব্যবহার করবেন সেটা নিয়ে সংক্ষেপে আলোচনা করব। এটি একটি বেলামাইল ইঞ্জেকশন, ভিটামিন বি কমপ্লেক্স। পশু যদি আপনার খাওয়া দাওয়া ছেড়ে দেয় এবং খুবই কমজোরি, দুর্বল হয়ে যায় এবং লিভার কমজোর হয়ে যায়, তখন এই ইঞ্জেকশনটি 20 কেজি বডি ওয়েটে 2 ml অনুপাতে একদিন পর পর 3 দিন ব্যবহার করতে পারেন। এরপরে যে ইঞ্জেকশনটি ক্লোরিল, এই ইঞ্জেকশনটি অ্যান্টি অ্যালার্জি হিসাবে ব্যবহার করা হয়। 20 কেজি বডি ওয়েটে 1.5 ml অনুপাতে ইঞ্জেকশনটি সমস্ত রকম রোগে অ্যান্টি অ্যালার্জি হিসাবে দেওয়া হয়। পেনিসিলিন গ্রুপের যে কোনো অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে তার সাথে এই ক্লোরিল ইঞ্জেকশনটি ব্যবহার করা হয়। ট্রাভিভেট ইঞ্জেকশনটি এক ভিটামিন বি কমপ্লেক্স ইঞ্জেকশন। এটাতে B1, B6, B12 রয়েছে। এটি একটি ইন্টাস কোম্পানির খুবই ভালো একটি ইঞ্জেকশন। এই ইঞ্জেকশনটি ব্যবহার করলে ছাগল গরু খুবই দুর্বল হয়ে পড়লে এই ইঞ্জেকশনটি অনেকটা ভালো কাজ করে। এই ইঞ্জেকশনটি যদি কোনো পশু ন্যাংড়া খোড়া চলাফেরা করতে অসুবিধা হয়, উঠতে বসতে অসুবিধা হয়, তখন এই ইঞ্জেকশনটি ব্যবহার করা হয়। স্পাসমোভেট, পশুর যদি ছাগলের পেট ব্যথা হয় তাহলে এই ইঞ্জেকশনটি 20 কেজি বডি ওয়েটে 3 ml পর্যন্ত ব্যবহার করা যায়। অ্যাট্রোপিন সালফেট এই ইঞ্জেকশনটি ফুড পয়জনিং, যে কোনো পয়জনিং কেসে পশুকে ব্যবহার করতে পারেন। 20 কেজি বডি ওয়েটে 5 ml পর্যন্ত ব্যবহার করতে পারেন। যদি কোনো পশু বিষ জাতীয় কিছু খেয়ে নেয় তখনও ব্যবহার করতে পারেন, এবং কোনো মৌমাছি যদি কামড় দেয় তখনও ব্যবহার করতে পারেন, এবং ফুড পয়জনিংও ব্যবহার করতে পারেন। পয়জনিংয়ে খুবই ভালো কাজ করে। এটি একটি মেলানেক্স প্লাস মেলাক্সিকাম অ্যান্ড প্যারাসিটামল ইঞ্জেকশন। ব্যথা, ফোলা এবং জ্বরে দুর্দান্ত কাজ করে। 20 কেজি বডি ওয়েটে 3 থেকে 5 ml পর্যন্ত ব্যবহার করতে পারেন। এই ইঞ্জেকশনটি ইন্টাস্ট কোম্পানির খুবই ভালো এক ইঞ্জেকশন। মুফালক পাউডার, এটি ছাগলের কিংবা গরুর যদি মুখে ঘা হয়ে যায় তখন এই ইঞ্জেকশনটি ব্যবহার করতে পারেন। এই ইঞ্জেকশনটি গুড়ের সাথে মিক্সড করে, এই পাউডারটি গুড়ের সাথে মিক্সড করে অবশ্যই আপনারা ব্যবহার করবেন। মুখে ঘা খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। এটি অক্সিটেট্রাসাইক্লিন এই ইঞ্জেকশনটি যে কোনো রোগে ভালো কাজ করে। পশুর যদি কোনো জ্বর হয় তখন খুবই ভালো কাজ করে, এবং মুখে ঘা কিংবা এফএমডি কিংবা যে কোনো প্যারাসাইট, এছাড়াও কোনো খুন জখম, যে কোনো রোগে এই ইঞ্জেকশনটি আপনারা ব্যবহার করতে পারেন। 20 কেজি বডি ওয়েটে 5 ml। এটি হাইটেক আইভারমেকটিন ইঞ্জেকশনটি 50 কেজি বডি ওয়েটে 1 ml সাবকাট, অর্থাৎ চামড়ার নিচে ব্যবহার করতে হয়। ডিয়ারমিং হিসাবেও ব্যবহার করতে পারেন, অর্থাৎ এই ইঞ্জেকশনটি পেটের কৃমি, ইন্টারনাল প্যারাসাইট এবং এক্সটার্নাল প্যারাসাইট দুটোই মারে। চামড়া চকচকে করে এবং মোটা তাজা করতে সহায়তা করে। এই ইঞ্জেকশনটি 3 মাসে একবারই ব্যবহার করা হয়। লেমাসল 75, পশুর যদি কোনো স্কিন ডিজিজ, এলএসডি এরকম ধরনের কোনো স্কিন ডিজিজ হয়ে যায়, স্কিনে কোনো ঘা গুটি কিছু দেখা যায়, তখন এই লেমাসল 75 এই ইঞ্জেকশনটি জিনিস কোম্পানির খুব ভালো ইঞ্জেকশন। 15 কেজি বডি ওয়েটে 1 ml সাবকাট, অর্থাৎ চামড়ার নিচে ব্যবহার করতে হয়। অ্যান্ড্রোফ্লক্সাসিন, এটি একটি পুরনো এক অ্যান্টিবায়োটিক। এটি খুব ভালো একটা অ্যান্টিবায়োটিক। এই অ্যান্টিবায়োটিকটি যে কোনো জ্বর, সর্দি, কাশি এবং যে কোনো ট্র্যাক ইনফেকশনে এবং নিউমোনিয়া ব্যবহার করলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। এটি 20 কেজি বডি ওয়েটে 2 ml অনুপাতে ব্যবহার করতে হয়। টোনোফসফান ইঞ্জেকশনটি কোনো পশু যদি দুর্বল হয়ে যায় এবং বারবার রিপিট ব্লিডিং হয়
হিটে না আসে এবং যদি কোনো ফসফরাসের ঘাটতির কারণে যদি রক্ত প্রস্রাব হয় এবং পেশাবের সাথে রক্ত আসে, ফসফরাসের ঘাটতির কারণে যদি পশুটি দুর্বল হয়ে পড়ে, তখন এই ইঞ্জেকশনটি ব্যবহার করলে পশুটি সুস্থ হয়ে ওঠে। ভাইমেরাল এটি একটি মাল্টিভিটামিন সিরাপ। এই সিরাপটা খাওয়ালে পশু শাইনিং চকচকে হয়ে যায় এবং দুর্বলতা থেকে মুক্তি পায়, এবং যদি পশুটি হিটে না আসে তখন এই ভাইমেরালটি খাওয়ালে পশুটি হিটে চলে আসে। এর মেন যে কাজ সেটি অস্টভেটের সঙ্গে মিক্সড করে যদি খাওয়ান, আপনি দুধ বাড়াতে খুবই ভালো কাজ করে। এটি একটি মেলানেক্স প্লাস ইনজেকশন, প্লেন মেলানেক্স। এটিতে শুধুমাত্র মেলেক্সিকাম ইনজেকশন, মেলেক্সিকাম কম্পোজিশনের ইনজেকশন। এটিতে প্যারাসিটামল নেই, অর্থাৎ শুধু ব্যথাতেই একমাত্র কাজ করে, ব্যথা ফোলা। এবং ইনজেকশনটি ইন্টাস কোম্পানির খুব ভালো ইনজেকশন। যদি বডি টেম্পারেচার ডাউন হয়ে যায় তখনও এই ইনজেকশনটি 20 কেজি বডি ওয়েটে 3 ml পর্যন্ত ব্যবহার করা যায়। এটি ফ্লুমেথ্রিন 1%। এটি পশুর গায়ে যদি উকুন, আঁঠল, যে কোনো পরজীবী দেখা যায় তখন এই লিকুইডটি শিরদাঁড়ার উপর দিয়ে, শিং থেকে শুরু করে শিরদাঁড়ার উপর দিয়ে লেজ পর্যন্ত ফোঁটা 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 করে যদি দিয়ে দেওয়া যায়, তাহলে 1 দিনের মধ্যেই পরজীবী নাশ হয়ে যায়।